ভালোবাসা এবং প্রত্যেকের শ্রদ্ধা দীপঙ্কর রায় আমাদের নেতা গুরু যাই বলি না সেখানে কারণ এই মানুষটার ডেডিকেশন দেখে না সত্যি কথা বলতে যাই বলে থাকবে যাই থাকবে না কেন কোনো কাজ থাকবে না কেন এখানে ফিরে আসতে আমার ইচ্ছা নেই শুধুমাত্র এই মানুষটা এতগুলো মানুষের লাইফ চলে ভাবছে আর কেউ ভাবছে না তো সেই রকম মানুষদেরকে পাশে পেয়ে আমি ধন্য সবাই ধন্য আমি যখন আইকনে থ্যাংক ইউ অনেকক্ষণ ধরে আমরা সুন্দর সুন্দর ভালো ভালো কথা শুনলাম, অনেক কিছু শিখলাম। কেমন লাগলো? খুব ভালো। আমি তো নড়তেই পারছিলাম না, এত ভালো ভালো কথা। একজনের কথা যদি মিস হয়ে যায় তখন আফসোস লাগছিল। হ্যাঁ, খুব ভালো লাগছে সত্যি করে। আমার কাছে আর সময় নেই, শুনতে শুনতে নিজের সময় নেই। হ্যাঁ, কিন্তু আমারও কিছু বক্তব্য থাকে, তাই না? থাকে না? এখন ভাবছি কি কি করবো, সবই তো বলা হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বলি, আমরা যে কাজটা করছি সবাই, সেই কাজটা কিন্তু কোনো একটা টার্গেট নিয়ে করছি। সেই টার্গেটটা কিরকম, মানে আমাদের দুটো সাবজেক্ট আছে না, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। দুটো পার্টে কিন্তু আমাদের এক্সপার্ট হতে হবে। হেলথ পার্টে কিরকম এক্সপার্ট হতে হবে, যেরকমভাবে আমাদের নলেজটা আমরা কমপ্লিট যদি পেতে পারি আর যদি নিজেকে তৈরি করে রাখতে পারি, তাহলে হেলথের উপর দাঁড়িয়ে আমরা ফুললি এক্সপার্ট হয়ে দাঁড়াবো। আর আমাদের হাতে একজন এক্সপার্টের সঙ্গে যখন অন্য কোনো মানুষ আসবে, তাহলে সে সমস্ত কিছু তার চাওয়া পাওয়া পেয়ে যাবে, তার প্রশ্নের উত্তর সে পেয়ে যাবে। তখন কিছু ঘটনা ঘটবে। ইয়েস না নো? মানে এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট হতে গেলে কিছু ইনফরমেশন আমি দিয়ে দিই। আর কোনোদিনই আপনাকে কোনোদিন, আমাদের কোনোদিন কারোর কাছে গিয়ে পাটা নড়বে না, এরকম কিছু তথ্য আমি যেটা ফিলিংসে আমি থাকি। দেখুন, আমাদের হেলথ না ওয়েলথ, কোনটা মানুষের কাছে আগে প্রায়োরিটি থাকা উচিত, প্রাধান্য থাকা উচিত? কোনটা, হেলথ না ওয়েলথ? আর ছোটবেলা থেকে শিখে আসছি একটা লাইন, মানে হেলথ ইজ ওয়েলথ, মানে হেলথটাই সম্পদ বলে এসছি না। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল লাইফে যখন বাজারে যারা কাজ করছে আজকের ডেটে, যারা হেলথ ইজ ওয়েলথ, মানে হেলথটাই হচ্ছে সব থেকে আগে, তাই না? তারপর তো ওয়েলথ। কিন্তু আজকে যারা বাইরে বেরিয়ে আছে, যারা কাজকর্ম করছে, তাদের কিন্তু হেলথটা ডিস্টার্ব আছে। অনেক লোক যাদের হয়তো গায়ে হাত দিয়ে দেখবেন গায়ে জ্বর আছে কিন্তু কাজ করছে, কোমরে ব্যথা আছে, হাতে পায়ে টান ধরে আছে কিন্তু কাজ করছে। তাদের কাছে গিয়ে যদি বলেন যে আপনি কাজ করছেন কেন আজকে, আর যদি ঘরে রেস্ট নেওয়া উচিত, কি বলবে তখন? সংসার ঠিক করছে, ঠিক কি না? তাহলে আমাদের ম্যাক্সিমাম 50% মানুষ কিন্তু হেলথটা ঠিকঠাক নেই, তাও কাজ করছে। ইয়েস অর নো? তাহলে হেলথটা এমন একটা টাইমে, হেলথটা আমাদের কাছে আগে, মানে পয়সাটা আগে এসে যায়, ঠিক না? তো পয়সাটা যখন আগে আসে, কেন আসলো না? আমাদের একটা দায়িত্ব থাকে, আমাদের একটা রেসপন্সিবিলিটির মধ্যে আমরা ঢুকে গেছি। আমরা দায়িত্ব নিয়েছি, যেটার মধ্যে ভালো লাগে আমাদের, যে কারো দায়িত্ব নিলাম, আমার জন্য কেউ বসে আছে, তার জন্য আমি কাজ করতে এসেছি, এটা একটা মোটিভেশন কাজ করে, তাই না? তো এইটা সবাই আমরা রেসপন্সিবল পারসন। এইটা করতে করতে হেলথটার উপরে নজরই থাকে। হেলথটাতে যদি কিছু কষ্টও থাকে, মনের জন্য আরেকটু কাজ করি। আচ্ছা, খাবার টাইম এসে গেছে, আচ্ছা না খেলেও চলবে আজকে। ম্যাক্সিমাম বিজনেসম্যানরা এরকম করেন না, টাইম খেতে পারে না। কেন? তাদের ওয়েলথটাই কিন্তু তাদের কাছে প্রায়োরিটি আগে। তা আমরা এইটা করতে করতে একটা সময় দেখা যাচ্ছে হেলথ, একটা সময় শরীরের যে শরীর একটা সময় আসবে, তাকে বলবে তুমি এবার যতই ব্যস্ত থাকো, যতই তোমার দায়িত্ব থাক, এইবার তুমি একটুখানি থেমে যাও। কেন? কোনো না কোনো ভিতরের যে অঙ্গ, মানে আমাদের যে পার্টসগুলো আছে, হার্ট, লাং, লিভার, কিডনি, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, যে অর্গানগুলো 78টা অর্গান আমাদের বডিতে আছে, কোনো না কোনো অর্গান যখন ড্যামেজ হতে 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 আমি কিন্তু তার কোনো কেয়ারই করিনি এতদিন ধরে, শুধু ওয়েলথ চেয়েছি। হেলথটাকে খাটিয়ে শুধু আমার দায়িত্বর কথা ভেবেছি, শুধু আমার
কাজের কথা ভেবেছি, তাই না? কিন্তু একটা সময় ভিতরে কোনো অর্গান তার অবহেলিত অবস্থায় থাকতে 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 অত্যাচার করতে করতে সে যদি বলে আর আমি কাজ করব না, সেই সময় ওই স্বাস্থ্যটা, ওই বডিটা থেমে যায় কি থেমে যায় না? যখন থেমে যায় তখন তাই সেই পার্সেন্টটার কি কাজ কি শেষ হয়ে গেছে? তার কি দায়িত্ব শেষ হয়ে গেছে? তার ছেলেরা কি বড় হয়ে গেছে? তার কি আর কাজ করার কোনো দরকার নেই? এরকম কন্ডিশনে কি থামে? যে কোনো কন্ডিশনে তার শরীর থেমে যেতে পারে, থামতে পারে না। যখন থেমে যাবে তখন তার টনকটা নড়ে। আরে এইবার কি হবে? এখন তো আমি তো এই ঘর থেকে বেরোতেই পারবো না, ডক্টর বলে দিয়েছে আপনার একদম বেড থেকে নেওয়া যাবে না। আরে আপনার এই কাজকর্ম সব বন্ধ করে দিন। আরে আমি তো ডেলি দোকানটা খুলি, ডেলি আমাকে অফিস যেতে হয়, বলে সব বন্ধ হয়ে যাবে। কে বলছে? ডক্টর বলছে না তার শরীর বলছে? শরীর এমন একটা সময় আসবে, তোমার যতই রেসপন্সিবিলিটিতে তুমি থাকো, তুমি যতই ব্যস্ত থাকো, ও যেদিন বলে দেবে যে আর কিছু করা যাবে না, সেদিন কারোর কোনো ক্ষমতা নেই যে নড়বে। তখন ডক্টরকে গিয়ে যদি বলি আমরা যে ডক্টরবাবু আমার কাছে অনেক পয়সা আছে, সব পয়সা দিয়ে দেবো, কোটি কোটি টাকা দিয়ে দেবো, কিন্তু আমাকে বাঁচাতে পারে? এরকম অনেক উদাহরণ আছে না, যাদের হাজার হাজার কোটি টাকা পড়ে আছে, কিন্তু ডক্টরবাবু তাকে হাত তুলে দিয়েছে, বলছে আমিও কিছু করতে পারবো না। তাহলে শরীর এমন একটা পার্ট যেখানে আমরা বারবার ওটাকে ইগনোর করছি, বারবার ওকে অবহেলিত করছি, কোনো কেয়ার করছি না। সুস্থ অবস্থায় মনে করছি যে আমার কাছে শুধু আমার দায়িত্বটাই বড়, আমার কাছে শুধু কাজটাই বড়, কেন আমার পিছনে অনেক বড় দায়িত্ব রয়েছে। আর আমি আস্তে আস্তে কি খাওয়াচ্ছি? যেটা দিয়ে আমি করছি, যেটা দিয়ে আমি সমস্ত কিছু করছি, সেটাকে হারাচ্ছি। এটা কিন্তু সবার লক্ষণ। সারা পৃথিবীতে যতজন মানুষ কাজ করছে তারা কিন্তু হেলথকে কেউ ভালোবাসে না, শুধু পয়সার জন্য দৌড়চ্ছে, আর পয়সাটা কামাচ্ছে সেই হেলথটাকে দিয়ে। এই এত বড় ভুল কাজটা সারা দুনিয়াতে সবাই করছে না? এই কাজটা যখন ভুল কাজটা করছে, আমি আপনি যখন ট্রেন্ড হয়ে গেলাম, আমরা যখন সমাজের জন্য কাজ করতে আসলাম, যে এই যে ঘটনাটা ঘটছে, এই যে রং ওয়েতে সবাই দৌড়চ্ছে, একজন দুজন না, মাস পিপল, মানে ভিড় দৌড়চ্ছে, কারোর হেলদোল নেই শরীর নিয়ে। হেলদোল কখন আসে? যখন টনকটা নড়ে, যখন সে রুগী হয়ে যায়। রুগী হবার আগে কারোর হেলদোল আছে যে শরীরকে ঠিক কিভাবে রাখতে হবে, শরীর কি চাইছে? কেউ প্রশ্ন করে? কেউ ভাবে? কখন ভাবে? যখন রোগী হয়ে যাবে তখন ভাবছে আরে এই শরীরটাকে এবার বাঁচাতে হবে, তখন টাকা লাগাচ্ছে, তখন সময় দিচ্ছে, তখন অনেক কিছু দিচ্ছে, ভেলোর ঘুরে আসছে, একটা ডক্টরের সঙ্গে অন্য ডাক্তার, হাজারো তার কাজকর্ম শুরু হয়ে গেছে। কিন্তু আগে তো ছিল না। এইটা কিন্তু একজনের ভুল না, এটা লাখ লাখ লোক, কোটি কোটি লোকের ভুল। এই ভুলটাকে যে ধরাতে আসবে তাকে কতটা নলেজ রাখতে হবে, আর সে সমাজের কি কাজ করবে না, করছে না, তার অ্যাক্টিভিটি দিয়ে, তার নলেজ দিয়ে, তার কনফিডেন্স দিয়ে যখন একটা মানুষকে যখন এটা অ্যাওয়ার করছে, একটা সচেতন করছে, তখন এই কাজটা কত বড় কাজ বলুন তো, সমাজের, দেশের কাজ বলুন তো। যে দেশ আজকে কত বিপদের মধ্যে পড়ে আছে, আজকে গভর্নমেন্ট হসপিটালে গিয়ে দেখুন একটা সিট ফাঁকা আছে, কত ভয়ঙ্কর অবস্থা জানেন? একটা সিট যদি ফাঁকা না থাকে, তাহলে আমি যদি শরীর খারাপ হয় আমি কোথায় যাবো? সিট তো ফাঁকা নেই, তাহলে আমার জন্য কি আছে? এত বড় দেশে আমার জন্য গভর্নমেন্ট তাহলে একটা সিট ফাঁকা রাখেনি। আমি যদি কালকে অসুস্থ হই কোথায় যাবো? নার্সিংহোমে যেতে হবে, পয়সা দম থাকে। আর বাকিগুলো সবাই তো নার্সিংহোম যেতে পারবে না, তাদের কত বিপদ। এই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্টও কিন্তু ফেল, যদি আমরা না এখনো ঠিক হতে পারি। আর যদি আগে ঠিক হবো, তারপর 10 জনকে ঠিক করতে পারবো। আমার মাধ্যমে যদি 2টো লোককে ঠিক করতে পারি যে আমার কথা শুনে তারা তাদের টনকটা আগে নড়িয়েছে, রোগের পরে তো অটোমেটিক নড়বে, কিন্তু রোগের আগে যদি আপনার মাধ্যমে কারোর টনকটা নড়ে যে ইয়েস আপনি ঠিক বলছেন, সুস্থ অবস্থায় আমাকে কিছু করতে হবে, সেদিন আপনার এই যে অ্যাক্টিভিটিটা, এই যে জার্নিটা আপনার সাকসেস হবে। আপনি সেই দিন নিজেকে সাকসেসফুল দেখতে পাবেন যে আমার মাধ্যমে একটা মানুষ তো উপকার হলো। ইয়েস আর নো? আমরা সবসময় নিজের জন্য কাজ করছি, নিজের কেরিয়ার, নিজের পয়সা, নিজের বিল্ডিং, নিজের দেশ ভ্রমণ, কিন্তু আমার মাধ্যমে আমার যে এইগুলো যে চাইছি, এগুলো চাওয়া ভুল না। এইগুলো চাওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো মানুষের উপকার আসে, এমন একটা প্রফেশন আমরা বেঁচেছি 22 লাখ। হ্যাঁ, আমরা খুব ভাগ্যবান যে এমন একটা প্রফেশনের সঙ্গে আমরা যুক্ত আছি, আমাদের ইনকামের সঙ্গে, আমাদের ডেভেলপমেন্টের সঙ্গে একটা মানুষের জীবন, তার মুখের হাসি। এই যে ভদ্রমহিলা যে এসছেন নীলিমাদি, ওনার 3 বছর ধরে উনি সংশয় ছিলেন না পুরো,
পুরো অন্ধকারে ছিল না? এত মেডিকেল ডিপার্টমেন্ট আছে, এরকম হাজারো হাজারো পেশেন্ট আছে কি নেই? তাদের কথা আমরা জানি না, কিন্তু সে জানে, তার পরিবার জানে, আর সে ডক্টরের কাছে যাচ্ছে, বারবার যাচ্ছে, কিন্তু ওইটা কিন্তু প্রবলেমটা খুলতে পারছে না। ইয়েস অর নো? কিন্তু ওই রকম আমরা ডক্টর নই, আমাদের কাছে মেডিসিন নেই, কিন্তু আমাদের মাধ্যমে কি হচ্ছে, একটা মানুষের সেই সংশয়টা, সেই যন্ত্রণাটা হঠাৎ করে তো আর হাসিতে পরিণত হয়ে গেল।